প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মেধার বিকাশ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সেই মেধার অনুসন্ধানের উদ্দেশ্যে অগ্রণী হলো বামপন্থী শিক্ষক সংগঠন। এই উদ্দেশ্যে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ অভিক্ষা 2024। সারা রাজ্যে প্রায় 2 লক্ষাধিক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছে। উত্তর দিনাজপুরে এই সংখ্যা প্রায় 2729 জন। জেলার প্রায় 18টি জায়গায় এই পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক নির্মল বোস জানান, বর্তমান কালের যে ধরনের পাঠ্যসূচিতে শিক্ষার্থীরা পড়াশোনা করছে তাদের মেধা যাচাই সর্বতোভাবে সম্ভব নয়। এই উদ্দেশ্যে তাদের এ ধরনের অভিক্ষা কর্মসূচি আয়োজন বলে জানান তিনি। আপনার নাম, আপনি কি দায়িত্বে আছেন? আমি নির্মল বোস, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক। আজকে কি কর্মসূচি চলছে? আজকে আমাদের সারা রাজ্যব্যাপী 2,10,000-এর উপরে ছাত্রছাত্রী আমাদের নিখিলবঙ্গ মেধা অন্বেষণে বসছে। আমাদের সেই সারা রাজ্যের সাথে সাথে আমরা আমাদের জেলাতেও 2729 জন ছাত্রছাত্রী আমাদের এই মেধা অন্বেষণ অভিক্ষায় অংশগ্রহণ করছে। আজকে আমাদের জেলার 18টি কেন্দ্রে আমরা এই নিখিলবঙ্গ মেধা অন্বেষণ অভিক্ষা অনুষ্ঠিত করছি। কোন কোন বিষয়ের উপরে হচ্ছে এটা? মূলত পাঠ্যপুস্তকের উপরেই হচ্ছে। যে সিলেবাসটা আমাদের রাজ্য সরকারের রয়েছে সেই সিলেবাস অনুযায়ী আমাদের 4টা মুখ্য বিষয়, যেটা হচ্ছে বাংলা, অঙ্ক, ইংরেজি এবং পরিবেশ পরিচিতি। তার সঙ্গে আমরা রেখেছি সাধারণ জ্ঞান। 3, 4, 5 সমস্ত এই 3টি ক্লাসের 100 নম্বরের পরীক্ষা হবে 100টি প্রশ্নের মধ্যে। প্রত্যেকটা সাবজেক্টে 20টি করে প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1। এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে শুধুমাত্র তাদের 50টি প্রশ্ন থাকবে, তাদেরও বাংলা, অঙ্ক, ইংরেজি এবং পরিবেশের উপরে থাকবে, আর সাধারণ জ্ঞানের উপরে 10টি করে প্রশ্ন থাকবে। কৃতীদের কি পুরস্কার? কৃতীদের পুরস্কার থাকবে 3টি স্তরে আমরা ভাগ করেছি। সার্কেল পর্যায়ে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে তাদেরকে সার্কেল পর্যায়ে আমরা পুরস্কৃত করব, এবং জেলা স্তরে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তাদেরকে আমরা জেলা স্তরে পুরস্কৃত করব, এবং রাজ্য স্তরেও এই একই রকমভাবে আমাদের পুরস্কার রয়েছে। সেক্ষেত্রে রাজ্য স্তরে যারা হয়তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে পারবে না, কিন্তু তারা বিশেষ প্রাইজও তাদের জন্য, পুরস্কারও তাদের জন্য রয়েছে। উদ্দেশ্য হচ্ছে যে সারা দেশের সঙ্গে যেভাবে শিক্ষাটা এগিয়ে যাচ্ছে সেইভাবে আমাদের রাজ্য থেকে আমরা সেইভাবে আমাদের শিক্ষাটাকে তুলে নিয়ে যেতে পারছি না। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান যে পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তকটাও সব ক্ষেত্রে আমাদের বিজ্ঞানসম্মত নয়, এবং ছাত্রছাত্রীদের যে পরীক্ষা ব্যবস্থা, এই পরীক্ষা ব্যবস্থাটার মধ্য দিয়েও ছাত্রছাত্রীদের খুব বেশি উন্নয়নের জায়গায় আমরা নিয়ে যেতে পারছি না। তা আমরা যে পরীক্ষাটার ব্যবস্থা করছি, এই পরীক্ষাটা সারা ভারতবর্ষে মাল্টিপল চয়েস, সারা বই তারা পড়বে, খুঁটে খুঁটে পড়বে, এবং সেখান থেকে ছোট ছোট প্রশ্ন থাকবে। ছাত্রছাত্রীরা মাল্টিপল চয়েসের মধ্যে দিয়ে তারা উত্তরগুলো খুঁজে বের করবে। এর ফলে কি হবে, ছাত্রছাত্রীদের সারা বইটাও পড়া হবে, এবং স্কুলের পরীক্ষার ক্ষেত্রেও তাদের এটা একটা অভিজ্ঞতা তৈরি হবে, তাদের বইটা পড়া হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করছি যতটা ভালোভাবে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে এই পঠন পাঠনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স।
নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।